বুধবার 30শে এপ্রিল পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবার যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জন্য কিন্তু কোনো রকম কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, তো কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 2রা মে পশ্চিমের মুর্শিদাবাদ সহ এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় সেক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। শনিবার 3রা মে কোথাও কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তাপমাত্রায় এই মুহূর্তে কিন্তু বড়সড় কোনো পরিবর্তন নেই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেখা যাচ্ছে যে 6 কিলোমিটার উপরে একটি দক্ষিণ উত্তর ওরিয়েন্টেড ট্র্যাপ রয়েছে। তার ফলে গোটা পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের সব কটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গের হুগলি, বাঁকুড়া আর কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপনাদেরকে শোনাবো আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে কি বলছেন আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত। ইন্টেন্সিটি ওয়াইজ এগুলো সবই হচ্ছে হালকা মাঝারি, আর স্পেশাল ডিস্ট্রিবিউশন হচ্ছে অনেক স্থানে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ অনেক জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র কয়েকটি জেলা বাদ দিয়ে, সেটা হচ্ছে 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা। এই জেলাগুলিতে বৃষ্টিপাতের স্পেশাল ডিস্ট্রিবিউশনটা অতটা নেই, একটু কম আছে। কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে মানে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। এই কটা জেলা বাদ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আপনার অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল কেবলমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা, সেগুলি হলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে অনেক জায়গা জুড়েই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। আর এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলাগুলিতেই আপনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনো জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতে থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিংয়ের সম্ভাবনা আছে। 1 তারিখে কলকাতার ওয়েদার পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ মডারেট রেন অ্যান্ড থান্ডারস্টর্ম। 2 তারিখে থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিং। 3 তারিখেও তাই, থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিং। 4 তারিখে আংশিক মেঘাচ্ছন্ন এবং 1-2 স্পেল আপনার রেনফল হওয়ার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাত তার সাথে থান্ডারস্টর্ম। আর তারপরের দিনেও আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে 1-2 তার আগে এবং 1-2 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি 32 থেকে 35 ডিগ্রির মধ্যেই থাকবে, আর মিনিমামও 25 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকবে। দমদম কলকাতার একটা স্টেশন, আগেরটা যেটা বললাম কলকাতা, সেটা হচ্ছে আলিপুরের, আর একটা হচ্ছে দমদম। সেখানেও আপনার ডে 1 আজকে রেন অর থান্ডার শাওয়ার, স্ট্রং গাস্টি উইন্ডেরও সম্ভাবনা আছে। আগামীকালও থান্ডারস্টর্ম উইথ রেন লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশু দিন মানে আপনার 1 তারিখে আপনার
আংশিক মেঘাচ্ছন্ন এবং মডারেট রেন, হ্যাঁ, মাঝারি গোছের রেন এবং থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। 2 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখে আংশিক মেঘাচ্ছন্ন 2-1 পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে। 5 তারিখেও তাই। এবং দমদমে ম্যাক্সিমাম টেম্পারেচার 32 থেকে 36-এর মধ্যে থাকবে কদিন, আর মিনিমাম 24 থেকে 27-এর মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এই যে সপ্তাহ চলছে তাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবেই। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের ক্ষেত্রেই বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হচ্ছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বেশ অনেকটাই গতিবেগে বইবে, কোথাও কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার। তবে যেটা আবহাওয়া দপ্তরের তরফে বলা হচ্ছে যে এর জেরে যে খুব একটা বড়সড় তাপমাত্রায় হেরফের হবে সেরকম নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে বুধবার কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও কমলা সতর্কতা জারি করা হয়নি, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে সেই কথাই জানাচ্ছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই যে সমস্ত জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত চলবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবারের জন্য সেরকমভাবে উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, তবে দক্ষিণের ক্ষেত্রে সবকটি জেলাতে বৃহস্পতিবারের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সেক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, তো কোথাও কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি জানানো হচ্ছে আরও একবার শুনে নিন। ইন্টেন্সিটি ওয়াইজ এগুলো সবই হচ্ছে হালকা মাঝারি, আর স্পেশাল ডিস্ট্রিবিউশন হচ্ছে অনেক স্থানে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ অনেক জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র কয়েকটি জেলা বাদ দিয়ে, সেটা হচ্ছে 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা। এই জেলাগুলিতে বৃষ্টিপাতের স্পেশাল ডিস্ট্রিবিউশনটা অতটা নেই, একটু কম আছে। কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে মানে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। এই কটা জেলা বাদ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আপনার অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল কেবলমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা, সেগুলি হলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে অনেক জায়গা জুড়েই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে বলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।